শেষ মুহূর্তে 24 ঘন্টায় নিজের পড়াশোনা কিভাবে গুছিয়ে মেডিকেলে একটা সিট নিশ্চিত করবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা অনেকে আছি শেষ কটা দিন কিভাবে পড়তে হবে, কিভাবে পড়াটা গুছিয়ে নিতে হবে, কিভাবে রিভিশন দিতে হবে, আমরা এটা নিয়ে অনেক চিন্তা আছি যে আসলে কোন কৌশলে বা কোন টেকনিক গুলো অবলম্বন করে আমি সামনের দিকে এগিয়ে গেলে বেস্ট একটা রেজাল্ট হবে। তো আজকের ভিডিওতে ভাইয়া এই কথাটা শেয়ার করব। শেষ মুহূর্তে আসলে পড়াশোনাটা কি ধরনের হবে, কিভাবে পড়বা, একটা দিনে কি আসলে একটা সাবজেক্ট পড়বা নাকি সব সাবজেক্ট মিক্স করে পড়বা, কি কৌশলে পড়লে আসলে একটা বেস্ট রেজাল্ট পাবো, ইনশাআল্লাহ আজকে এই ভিডিওতে ভাইয়া এগুলো শেয়ার করব। তোমরা যারা ভাইয়া চ্যানেলটা নতুন অবশ্যই ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর এই ভিডিওতে লাইক দিয়ে প্রত্যেকটা স্টুডেন্টকে দেখার সুযোগ করে দিবা। ভাইয়া অনুরোধ রইল তোমরা সবাই এই ভিডিওতে লাইক দিবা এবং প্রত্যেকটা স্টুডেন্টকে দেখার সুযোগ করে দিবা, এটা তোমাদের দায়িত্ব। তো চল ভাইয়া কৌশলগুলো শেয়ার করি। দেখো, প্রথম কথা হচ্ছে আমাদেরকে হচ্ছে এখন যে রিভিশন দিতে হবে। শেষ মুহূর্তে একটা স্টুডেন্ট যত বেশি রিভিশন দিবে সে কিন্তু সায়েন্স ক্ষেত্রে তত বেশি এগিয়ে রাখবে। এখন ভাইয়া বলবো রিভিশন দেওয়ার সময় এখন তোমার মাথায় চিন্তা আসবে রিভিশনটা কিভাবে দিব, প্রতিটা অধ্যায় কিভাবে রিভিশন দিলে আমি অল্প সময়ের মধ্যে পুরো বইটা কমপ্লিট করে ফেলতে পারবো। ভাইয়া আমি আসলে একদিনে কি সব সাবজেক্ট মিক্স করে রিভিশন দিব নাকি একদিনে শুধু একটা সাবজেক্ট স্পেশাল ভাবে পড়াশোনা করবো, কিভাবে কি করবো। দেখো, রিভিশনটা আসলে তোমাকে পড়াশোনা গুছিয়ে নিতে হবে। কিভাবে গুছিয়ে নিবা, প্রায় সময় বলে থাকি যে তোমাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে যে প্রিভিয়াস ইয়ারে কোন টপিকগুলো আছে ওই টপিকগুলো বইয়ের মধ্যে মার্ক করে নিয়ে মেন বই থেকে জাস্ট ওই টপিকগুলো পড়বা। মেন বই থেকে এখন লাইন বা লাইন পড়ার দরকার নেই, সারা বছরে পড়ছো লাইন বা লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড, সারা বছরে পড়ছো A to Z। এখন আর A to Z পড়তে যাও না, A to Z পড়তে গেলে ধরা খাওয়া। এখন জাস্ট হচ্ছে সারা বছর পড়ছো, মোটামুটি তোমার একটা আইডিয়া আছে। এখন জাস্ট কি করবা, ইম্পর্টেন্ট টপিকগুলো রিভাইজ করবা, ইম্পর্টেন্ট লাইনগুলো বারবার রিভিশন দিবা, এটা হচ্ছে কাজ। এখন অনেকের প্রশ্ন, ভাইয়া ইম্পর্টেন্ট টপিকগুলো পর কি করবো? অবশ্যই তোমাকে 19 MCQ এবং হচ্ছে প্রিভিয়াস ইয়ার MCQ সলভ করতে হবে। কথা বুঝতে পারছো না? অনেকে বলে ভাইয়া 19 MCQ নাকি অনেক জায়গায় শুনছি আসবে নাকি আসবে না, ভাই কেমনে কি করবো? দেখো, আসক বা না আসক, মনে রাখবা একটা স্টুডেন্ট যখন 19 MCQ সলভ করে তার কিন্তু MCQ দক্ষতা অনেক বাড়ে এবং 19 MCQ সলভ করলে কিন্তু বলা যায় তোমার একটা চ্যাপ্টারে প্রায় বলা যায় 60 থেকে 70% পড়া কিন্তু কমপ্লিট হয়ে যায় শুধুমাত্র 19 MCQ সলভ করে। সো 19 MCQ অবশ্যই সলভ করতে হবে। প্রশ্ন যেভাবে দেখ না কেন 19 MCQ তে মতে আসবে, 19 MCQ তে আসতে হবে, কারণ মোটামুটি যে টাইপসের প্রশ্ন করো না কেন দেখবা 19 MCQ সাথে মিলে আছে। প্রশ্ন কিন্তু আকাশ থেকে করবে না, মোটামুটি যে প্রশ্ন আসুক না কেন 19 MCQ সাথে মিল থাকবে। আর প্রতি বছরের কোশ্চেন অ্যানালাইসিস করলেও দেখা যায় মোটামুটি 19 MCQ তে অনেক MCQ আসে। সো ভাই 19 MCQ কেউ মিস করিও না। শেষ মুহূর্তে অনেক জায়গায় অনেক কথা শুনবা, কিন্তু এই 19 MCQ কে স্কিপ করিও না, অবশ্যই করবা। আর প্রিভিয়াস ইয়ার MCQ অবশ্যই সলভ করতে হবে। এখন আসলে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ভাইয়া একটা দিনে আমি যদি একটা সাবজেক্ট সম্পূর্ণ পড়ি তাহলে ভালো হবে নাকি সব সাবজেক্ট মিক্স করে পড়লে ভালো হবে? দেখো, ভাইয়া বলবো সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে তুমি একটা টার্গেট নিবা, যে বিষয় টার্গেট নিবা আগে দিয়ে ওই বিষয়টা কমপ্লিট করবা, যে বিষয় টার্গেট আগে দিয়ে ওই বিষয়টা কমপ্লিট করে দেন হচ্ছে অন্য সাবজেক্ট ধরবা। এখন আর মিক্স করে পড়াচ্ছে তোমার, এভাবে পড়লে কিন্তু বেস্ট একটা তুমি রেজাল্ট পাবা। এখন ভাই কিভাবে পড়বো? মনে করো সবার কিন্তু আমাদের যে বিষয়গুলা বায়োলজি মোটামুটি একটু আমাদের পড়াশোনা বেশি, আবার অন্যদিকে বায়োলজির নাম্বারও কিন্তু বেশি। সো চেষ্টা করবা প্রথমে বায়োলজিটা টার্গেট করার জন্য। বায়োলজিটা চেষ্টা করবা 3 দিনের মধ্যে একবার রিভিশন দেওয়ার জন্য, যে তোমার বোটানি আর জুলজি, বোটানি হচ্ছে 1.5 দিন আর জুলজি 1.5 দিন, এরকম করে মিলিয়ে হচ্ছে তুমি 3 দিনের মধ্যে একবার রিভিশন দিয়ে ফেলবা। ঠিক সেম ভাবে কি করবা, ঠিক সেম ভাবে তোমার ফিজিক্স হচ্ছে 2 দিনের মধ্যে, কেমিস্ট্রি 2 দিনের মধ্যে রিভিশন দিতে পারো। কেমিস্ট্রি চাইলে 2 দিনের চেয়ে একটু বেশি টাইম নিতে পারো, কারণ যেহেতু এখানে অর্গানিক কেমিস্ট্রি আছে একটু টাইম দিয়ে পড়বা। আর ভাই বলবো এখন একটা চ্যাপ্টারের মধ্যে তুমি আহামরি 3-4 ঘন্টা টাইম দিলে তুমি ধরা খাবা। একটা চ্যাপ্টার ভাই এত টাইম দেওয়ার দরকার নাই। ভাই বলবো চ্যাপ্টার যদি ছোট হয় চেষ্টা করবে 1 ঘন্টা কম সময় শেষ করে ফেলার জন্য। আর চ্যাপ্টার যদি একটু বড় হয় 1.5 থেকে 2 ঘন্টা, 1.5 ঘন্টা না বেশি যাওয়াই এনা। তোমার মনে হবে যে আমি পড়ছি কিন্তু ভুলে যাচ্ছে না, এমনটা স্বাভাবিক, কারণ যেহেতু অনেকগুলা অধ্যায় বা অনেকগুলা পড়া একসাথে পড়তেছো, এমনটা মনে হয় স্বাভাবিক। বাট ভুলবা না, তুমি যখন কোশ্চেন প্র্যাকটিস করবা অটোমেটিক হচ্ছে তোমার জিনিসগুলো মাথার মধ্যে চলে আসবা। তাই এভাবে যদি তুমি জিনিসগুলো রিভিশন দাও তাহলে বেশি ভালো হবে। আর জিকে ইংলিশ সবার শেষে জিকে ইংলিশটা ধরবা, জিকে ইংলিশ চেষ্টা করবা 2 থেকে 3 দিনের মধ্যে কমপ্লিট করে দেওয়ার জন্য। মোটামুটি সবাই পড়ছে, এখন রিভিশন দিবা। শেষ পড়তে রিভিশন দেওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং রিভিশন দেওয়ার সময় সবসময় একটা কথা মাথায় রাখবা যে তোমার যে জিনিসটা লাগবে জাস্ট ওই জিনিসটাতে বেশি ফোকাস করবা, যেগুলো লাগবে না, যেগুলো আজারা জিনিস সেগুলো স্কিপ করবা। স্কিপ করাটা খুবই ইম্পর্টেন্ট। শেষ মুহূর্তে আসলে স্কিপ করাটা খুবই ইম্পর্টেন্ট। তোমাকে জানতে হবে যে একটা চ্যাপ্টারের মধ্যে কোনটা স্কিপ করবা আর কোনটা পড়বা। এই জিনিসটা মাথায় রেখে তোমাকে রিভিশন দিতে হবে। এই জিনিসটা মাথায় রেখে রিভিশন দিলে দেখবা পড়াটা গুছিয়ে নিতে পারতেছো এবং অল্প সময় বেশ কয়েকবার রিভিশন দিতে পারতেছো। এবং অনেকে বলতেছো ভাইয়া
শেষ মুহূর্তে যে কটা দিন টাইম আছে ভাই কয়বার রিভিশন দিলে সবচেয়ে বেশি ভালো হবে? ভাই বলবো চেষ্টা করবা 2 থেকে 3 বার রিভিশন দেওয়ার জন্য। 2 থেকে 3 বার রিভিশন দিলে আলহামদুলিল্লাহ বলা যায় একটা বেস্ট রিভিশন হবে এবং একটা সেট জন্য থাকবে আর কি। আর বাসায় যত পারবা নিজে নিজে হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করবা। প্রতিদিন মিনিমাম 2 থেকে 3টা মডেল টেস্ট প্র্যাকটিস করবা। সকালে একটা, দুপুরে বা বিকেলে একটা, এবং ঘুমানোর আগে, রাতে ঘুমানোর আগে একটা। 2 থেকে 3টা মডেল টেস্ট প্র্যাকটিস করলে কিন্তু এনাফ। এখন অনেকে চাচ্ছ যে ভাইয়া এখন শেষ মুহূর্তে আমার রিভিশন দিয়ে ঝামেলা হচ্ছে, আমার একজন মেন্টর প্রয়োজন যিনি আমাকে সবকিছু দেখাই দিবে যে একটা চ্যাপ্টার থেকে কতটুকু পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোন জিনিস স্কিপ করতে হবে, কোন জিনিসগুলো বেশি জোর দিয়ে পড়তে হবে, মানে আমাকে সবকিছু গুছিয়ে দিবে, একটা রুটিন অনুযায়ী আমার থেকে হচ্ছে টাইমলি পড়াগুলো আমার থেকে আদায় করে নিবে এবং প্রত্যেকটা আমাকে দেখা দিবে, মানে একটা 24 ঘন্টার গাইডের মধ্যে রাখবে, বলা যায় বাসার টিচার মতো। তোমাদের জন্য রয়েছে আমাদের 1-to-1 স্পেশাল পার্সোনাল গাইডলাইন ব্যাচ। এটা হচ্ছে আমাদের লাস্ট ব্যাচ। এই ব্যাচে পর আমরা আর আসবে না, এই ব্যাচে পর আর কোনো ব্যাচ আসবে না। এটা হচ্ছে আমাদের লাস্ট গাইডলাইন ব্যাচ। তোমরা যারা যুক্ত হয় দ্রুত যুক্ত হয়ে যাও, ইনশাআল্লাহ বেস্ট একটা সার্ভিস হবে। পরীক্ষা যে কটা দিন আছে এই কটা দিন বাইরে দেখাই দিব যে আসলে শেষ মুহূর্তে তোমার কোন জিনিসগুলো বেশি ফোকাস দিয়ে পড়বা, কোন জিনিসগুলো একটু কম গুরুত্ব দিয়ে পড়বা, কোন জিনিস স্কিপ করবা, কোন জিনিসটা তোমার কিভাবে পড়তে হবে, এই টু জেড প্রত্যেকটা চ্যাপ্টার দেখাই দিব। এবং টাইমলি হচ্ছে তোমাকে হচ্ছে একটা টাইম বেঁধে দিব যে ভাইয়া তুমি এত ঘন্টার মধ্যে এই উদ্যোগ কমপ্লিট করে দিবা, দেন নির্দিষ্ট টাইম পর হচ্ছে ভাইকে পড়া দিবা। এবং তোমার যত সমস্যা, যে টপিক পারো না, যে ওদের সমস্যা বা যে জিনিসটা বুঝতেছো না বা যে এমসিকিউ সলভ করতে পারছো না, প্রত্যেকটা জিনিস তোমাকে ইনশাআল্লাহ পার্সোনাল ভাবে সলভ করে দেওয়া হবে। এটা কিন্তু কোনো জায়গায় তোমাকে ভাই পার্সোনাল সলভ করে দেওয়া হবে না, একদম পার্সোনাল ভাবে তোমাকে সেটা হচ্ছে কলের মাধ্যমে কিংবা ভয়েসের মাধ্যমে যেভাবে হোক বা ভিডিওর মাধ্যমে যেভাবে হোক তোমাকে সলভ করে দেওয়া হবে, যাতে তুমি এ টু জেড সবকিছু ক্লিয়ার করে একটা ভালো রিভিশন দিতে পারো। এবং আমাদের টার্গেট থাকবে যাতে হচ্ছে আমরা তোমাকে পরীক্ষার আগে 2 থেকে 3 বার রিভিশন দিয়ে দিতে পারি। এটা আমাদের লাস্ট ব্যাচ, এরপর আর কোনো ব্যাচ আসবে না। যারা ভর্তি হলে দ্রুত ভর্তি হয়ে যাও। ভর্তি নিয়মটা হচ্ছে কি, এখানে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে সরাসরি কল করে কিংবা হোয়াটসঅ্যাপে বাইকে মেসেজ দিয়ে বাইক থেকে জেনে নিবা। ভাই ফিটা কত হবে? একটা প্রশ্ন, ফিটা হচ্ছে তোমাদের সামর্থ্যের মধ্যে হবে, আহামরি অনেক বেশি হবে না। তোমরা ভাইয়ের সাথে কথা বলে ফিটা ঠিক করে নিবা। ফিটা এখন শেষ মুহূর্তে এত তোমরা এত আকাশ পাতা পার্থক্য না, অল্প ফি হবে, তোমাদের সামর্থ্যের মধ্যে হবে, ভাইয়ের সাথে কথা বলে ফিটা ঠিক করে নিবা, ঠিক আছে কিনা? আর তোমরা যে কোনো পরামর্শের জন্য, যে কোনো গাইডলাইনের জন্য বাইকে হচ্ছে সরাসরি কল করে কিংবা বাইরের থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে জেনে নিবা। আর এই ভিডিওর মধ্যে অবশ্যই জানাবা যে তোমাদের শেষ মুহূর্তে আসলে বাইক কি গাইডলাইন দিলে বা কি টাইপসের ক্লাস দিলে তোমাদের জন্য সবচেয়ে বেশি বেস্ট হবে। আর বাইকে জানাবা, বাইরে চাচ্ছি যে আন্তর্জাতিক অংশটা কিন্তু ভাই ফ্রিতে পড়িয়ে দিচ্ছি, ফ্রিতে এক্সাম দিচ্ছি, কিভাবে কি করতে হবে আন্তর্জাতিক অংশ দায়িত্ব কিন্তু বাইরে নিয়েছি। তোমরা যারা আন্তর্জাতিকটা বাইরের কাছে থেকে শেষ করতে চাও তাদেরকে ভাইয়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপগুলোর লিঙ্ক দিয়ে দিব। ওই টেলিগ্রাম গ্রুপে হচ্ছে সবকিছু হচ্ছে রুটিন দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আগামীকাল থেকে হচ্ছে আমাদের আন্তর্জাতিকটা শুরু হবে। ডেইলি এক্সাম দিচ্ছি, কিভাবে পড়তে হবে সবকিছু দেখিয়ে দিচ্ছি। একদম আন্তর্জাতিক নিয়ে কোনো টেনশন করা লাগবে না। আন্তর্জাতিক থেকে 4-5টা এমসিকিউ আসবে, এগুলো টেনশন করা লাগবে না। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক পেয়ে যাবা, তোমরা জয়েন হয়ে যাবা। আর ফেসবুক অবশ্যই জয়েন হয়ে যাবা। ফেসবুক কিন্তু ভাইয়া নিয়মিত বিভিন্ন এমসিকিউ কোশ্চেন, বিভিন্ন গাইডলাইন দিয়ে থাকি। ইনশাআল্লাহ বেস্ট সার্ভিস পাবা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই এই ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো। আল্লাহ হাফেজ।